কিছু হাসি কিছু আশা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা আজ ভরে যায় জীবন। Once more! Once more! Once more! কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যা আজ ভরে যায় জীবন। Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও তোমার সপ্তাহে তোমার একটা অ্যাপ লাগবে যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যায়। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে বিটমার্ক এবং সেরিফ একটি এলাইট মোশন ইম্পোর্ট করার পরে তোমাকে এলাইট মোশনটিকে ওপেন করতে হবে। দেন পরের অপশানে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটা তোমাদের কাছে ওপেন করে নিতে হবে। তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সব কিছু করে রেখে দিয়েছি। তোমাদের শুধু কী করতে হবে, এখানে যে টেক্সট রয়েছে একটা লিনাক্স ভিডিও অ্যাড করা আছে, এটা যদি তোমরা এক্সএমএল ফাইল ডাউনলোড করে ডিলিট হয়ে যাবে, এটা তোমাদের রিপ্লেস করতে হবে বা চেঞ্জ করতে হবে। আর যে কাজটা করতে হবে, এখানে যে বিটগুলো রয়েছে এখানে ফটো অ্যাড করতে হবে, করলেই তোমাদের ভিডিওটি কমপ্লিট। ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট তোমরা বলে দিই, আবার আগেও বলেছি, তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করো এখানে যে লিনাক্স ভিডিও রয়েছে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ এরকম হয়ে গেছে। দেন তোমরা কি করবে, প্লাস আইকন ট্যাপ করবে, মিডিয়া অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করে যে ফোল্ডারটা তোমার হলো রয়েছে সেটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, ওটাকে একবার চালিয়ে দেখে নেবে, এটা চলে আসবে। দেখতে পাচ্ছি এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এটা করে দিচ্ছে। তো তোমাদের সামনে ওটা চলে আসবে, নাহলে রিপ্লেস করে নেবে যদি হয়। দেন এখান থেকে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য কি করতে হবে, তোমার টাইমে রেখে 19.06 সেকেন্ডে আনতে হবে। দেন ফটো অ্যাড করার জন্য প্লাস এখানে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশানে যেতে হবে। দেন এখানে ট্যাপ করে তোমাদের যে ফটোর ফটোগুলো রয়েছে সেটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, একটা ফটোকে সিলেক্ট করতে হবে, থ্রি ডটে যেতে হবে, তারপরে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে। অ্যারো অপশানে গিয়ে নেক্সট ভিডিও যেতে হবে। ফটোটা ডিউরেশনটি এতদূর আনার জন্য এখানে ট্যাপ করে এতদূর পর্যন্ত ট্রিম করে নিতে হবে। দেখতে হচ্ছে কেমন হয়েছে। আবার প্লাস এখানে ট্যাপ করার পরে মিডিয়া অপশানে যেতে হবে, আর একটা ফটোকে সিলেক্ট করতে হবে, থ্রি ডটে এসে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে। অ্যারো অপশানে ট্যাপ করে নেক্সট ভিডিও গিয়ে বাকি অংশটা এখানে ট্যাপ করে কেটে নিতে হবে। প্লাস এখানে ট্যাপ করে মিডিয়া অপশানে যেতে হবে, একটা ফটো সিলেক্ট করতে হবে, ফুল স্ক্রিন করতে হবে, অ্যারো অপশান থেকে বাকিটা কেটে নিতে হবে। তো এরকম করে তোমাদের কি করতে হবে আশা করছি বুঝতে পেরেছো। ফটোগুলিকে ফুল স্ক্রিন করতে হবে আর ভিডিও অনুযায়ী রেখে এগুলিকে কেটে নিতে হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরকম করে তোমরা করে নেবে, আমার অতটা সময় নেই, আমি করে নিচ্ছে। তো এরকম করে লাস্ট পর্যন্ত করে নিলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যাট ফার্স্ট তোমাদের যে কাজটা করতে হবে, এখানে যে ফার্স্ট ফটোটা রয়েছে ফটোটাকে সিলেক্ট করতে হবে, এখানে একটা ইফেক্ট দিতে হবে যেটা রাইট থেকে লেফটে সোয়াইপ হচ্ছে। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, তোমার ক্যামেরাটাকে ভিডিও শুরুতে নিয়ে ফটোটা শুরুতে নিয়ে যেতে হবে। এখানে যে মুভমেন্ট ট্রান্সফার অপশান রয়েছে এরপর ট্যাপ করতে হবে। ঠিক আছে, তোমরা যদি ফটোটাকে জুম করতে চাও 3 নম্বর অপশানে ট্যাপ করে এটাকে জুম করে নেবে। দেন কি করতে হবে, এখানে ফার্স্ট অপশানে রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ আই থিঙ্ক এখানে একটা প্লাস আইকন রয়েছে, ওটাকে সিলেক্ট করতে হবে। তো করলে দেখতে হবে একটা বিট চলে আসবে। তো ওটাতে
ওই টাইমলাইনে থাকাকালীন ফটোটাকে তোমাদের কি করতে হবে, বাঁদিকের দিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেন আমার কি করতে হবে, অ্যাড অপশনে ট্যাপ করে ফটোটার এন্ড পোর্শনে আসতে হবে। এখানে যার একটা প্লাস আইকন রয়েছে ওর উপর প্লাস কি দিতে হবে, এবং এবার এটাকে কি করতে হবে, এটাকে কি করতে হবে, যতটা পারা যায় ডান দিকে সোয়াইপ করতে হবে। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে দেখো। ঠিক আছে, তো এখানে একটা ব্লিঙ্ক ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে যেতে হবে, অ্যাড ইফেক্টে যেতে হবে। ঠিক আছে, দেন এখানে যে সার্চ অপশনটা সার্চ করে নিতে হবে ব্লিঙ্ক, BLINK। ঠিক আছে, দেন এখানে যে ব্লিঙ্ক অপশনটা রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে যেতে হবে, আবারও ব্লিঙ্ক অপশনটাকে সিলেক্ট করতে হবে। এর ফ্রিকোয়েন্সি এটাকে তোমার 10 এর আশেপাশে করে দিতে হবে, 10 to 12। ঠিক আছে, তো কেমন দেখে নাও। ঠিক আছে, তো এবার তোমাদেরকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে এবার তোমাদেরকে কি করতে হবে, সেগ ইফেক্ট ওপেন করে নিতে হবে। ওকে, তো ইফেক্ট 1টাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে যেতে হবে, থ্রিডে গিয়ে কপি পেস্ট করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে এবং পিডমার্কটাকে ওপেন করতে হবে। দেন তোমার টাইমলাইনটাকে এপারের দিকে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট যে ফটো আছে ওখানে কোনো ইফেক্ট অ্যাড করতে হবে না, ওর পরে যে ফটো রয়েছে ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে যেতে হবে, থ্রিডে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। একটা ফটোকে ছাড়তে হবে, তারপরে ছোট লেন্থের ফটোটাকে সিলেক্ট করে ইফেক্টে দেবে, থ্রিডে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। একটা ফটো ছাড়তে হবে, তারপরে ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এরকম করে একটা ফটোকে বাদ দিয়ে তারপরের ফটোতে তোমার এরকম করে ইফেক্টটা পেস্ট করে নিতে হবে লাস্ট পর্যন্ত। আমি আর করছি না। ঠিক আছে, দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে। এখানে সেগ ইফেক্টটা রয়েছে, সেগ ইফেক্ট ওপেন করতে হবে, পুনরায় ইফেক্ট 2টাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে যাবে, থ্রিডে গিয়ে কপি ইফেক্ট করার পরে তোমাদেরকে ব্যাক এসে বিটমার্কটা ওপেন করতে হবে। তো এরকম করে যেই সব ফটোগুলো তোমরা কোনো ইফেক্ট অ্যাড করোনি, যেমন এই ফটোটা আমরা ইফেক্ট অ্যাড করেছি, এর পরেরটাতে করিনি, ওই ফটোটাকে সিলেক্ট করার পরে ইফেক্টে দেবে, থ্রিডে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। এই একটা ফটোকে ছেড়ে বড় লেন্থের ফটোটাতে এই ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তো এটা করে নেওয়ার সাথে সাথে তোমাদের ভিডিওটি কমপ্লিট, লাস্ট পর্যন্ত করে নেবে। তো এরকম করে হয়ে যাওয়ার পরে ভিডিওটি সেভ করার জন্য উপরে স্যার অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।